নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সনাতন ধর্ম তথা হিন্দু দেবদেবী এবং শ্রীকৃষ্ণ বাণী প্রচার আমার এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো খেতে বসে বা খাবারের সময় কখনোই কিন্তু এই ধরনের কাজগুলি করবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি গৃহ পরিত্যাগ করেন। তাই এই ভিডিওতে বলা বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, দেখবেন জীবন সুখ শান্তিতে ভরে উঠেছে। চলুন কি এই বিষয়গুলি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অন্ন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই চিনি। খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা নিবৃত্তিই করে না, জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসাবেও কাজ করে। এই অন্ন বা খাবার আমাদের বেঁচে থাকার অন্যতম উপায় বা মাধ্যম। অথচ খাবারের সময় বা খেতে বসে আমরা কিছু জিনিস খেয়াল করি না, বলা যেতে পারে নিজেদের অজান্তেই এই সমস্ত ভুলগুলি করি। অথবা শৈশব থেকেই আমাদের মধ্যে এই ধরনের কুঅভ্যাসগুলি তৈরি হয়েছে, যে কারণে আমরা খাবারের সময় এই কাজগুলি করে থাকি। অথচ এই সমস্ত কাজগুলির ওপর গৃহে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থান অধিকাংশে নির্ভর করে। আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এইগুলি শুধুমাত্র সংস্কার নয়, এগুলি কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও সমানভাবে সত্য, কারণ এর ওপর আপনার শারীরিক, আধ্যাত্মিক এবং মানসিক বিষয়গুলিও নির্ভর করে থাকে। সবার প্রথমে যে বিষয়টাতে আসব সেটি হলো খাবারের সময় পা দোলানো। এটি কিন্তু একেবারেই অনুচিত। শাস্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে, খেতে বসে পা দোলালে মা লক্ষ্মী অত্যন্তভাবে রুষ্ট হন। এর ফলে পরবর্তীকালে জীবনে অন্নকষ্ট দেখা যায়, সংসারে চূড়ান্ত রূপে অমঙ্গল দেখা দিতে পারে। তাই কখনোই কিন্তু খাবারের সময় পা দোলানো উচিত নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলা হয়, খাবারের সময় পা দোলালে খাবার সম্পূর্ণরূপে পরিপাক হয় না, এবং তা থেকে সৃষ্টি হয় হজমের গোলমাল এবং পেটের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আর অধিকাংশ রোগের উৎসই হলো এই পেটের রোগ। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা করে থাকি। যখন আপনি খেতে বসেছেন সেই সময় কখনোই কিন্তু খাবার সম্পূর্ণ না করে ওঠা উচিত নয়। খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে তার অর্থ হলো অন্নকে তথা খাবারকে তিরস্কার করা। খেতে বসে এইরূপ উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা গৃহে ঘোর অমঙ্গলের কারণ হতে পারে। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আপনি খাবার খেয়েই বেঁচে আছেন, তাই জন্য দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই খাবার খাওয়ার সময়। আর তাকে যদি আপনি তিরস্কার করে উঠে চলে যান সেক্ষেত্রে মা লক্ষ্মীও রুষ্ট হন। কেবলমাত্র বড় কোনো ধরনের সমস্যা অথবা জীবন সংকটের প্রশ্ন দেখা দিলে তখনই আপনি খাবার ছেড়ে উঠতে পারেন, নচেত যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো ঘটনার জন্য খাবার ছেড়ে এরূপ বারবার যদি আপনি ওঠেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে কখনোই মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবেন না। বৈজ্ঞানিক দিক দিয়ে যদি বিচার করা হয় সেক্ষেত্রে বলা হয়, বারবার খেতে বসে উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরে অত্যন্ত ক্ষতি হয়, কারণ খাবারের সময় আমাদের মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা খাবারকে পরিপাকের জন্য সাহায্য করে। এইরূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান তাহলে সেই লালা শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এতে হজমের গণ্ডগোল হয় এবং যা থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি 100 জন মানুষের মধ্যে অন্তত 90% মানুষই এই বিষয়টি করে থাকেন, আর সেটি হলো খাবারের সময় জল পান করা। আপনি হয়তো ভাবছেন এর সাথে মা লক্ষ্মীর সম্পর্ক কি হতে পারে। এতে মা লক্ষ্মীর সম্পর্ক হয়তো সরাসরি নেই, তবে খাবারের সময় যদি আপনি ক্রমাগত জলপান করে থাকেন তাহলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক, কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বারবার খেতে বসে জলপান করা সম্পূর্ণরূপে শরীরের পক্ষে ক্ষতিকারক প্রভাব ফেলে।
একমাত্র গলায় যদি খাবার আটকে যায় বা বিষম খান, তখনই আপনি খাবারের সময় জল খেতে পারেন, তবে তা খুবই সামান্য, কখনোই কিন্তু পেট ভরে নয়। সত্যি কথা বলতে জল খাবার কোনো প্রয়োজনই হয় না যদি আপনি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে আহার গ্রহণ করেন এবং চিবিয়ে চিবিয়ে খান। আর চেষ্টা করুন খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে জলপান করার, এবং সর্বোপরি খাবার খাওয়ার পূর্বে হাত দুটি ভালো করে ধুয়ে খাবারের সামনে বসে অন্নদাত্রী মা লক্ষ্মীকে অথবা নিজস্ব কোনো ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে আহার গ্রহণ করুন। আর কখনোই কিন্তু খাবার নষ্ট করবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।